ভৈরব হাইওয়ে থানার মোবাইল ডিউটি চলাকালীন একটি সংবাদ আসে যে কিশোরগঞ্জ সড়কে সিএনজি দুর্ঘটনা ঘটে। তো সেই রেস্কিউ করার জন্য আমাদের টহল পিক আপটি দুর্জয় মোড় থেকে যাচ্ছিল কিশোরগঞ্জের দিকে। মাঝখানে চাকায় হাওয়া কমে যায়। তো কুলিয়ারচরে যখন যায় তখন একটি জায়গা দাঁড়িয়ে হাওয়া দিচ্ছিল রাস্তার পাশে, এই আমাদের পিক আপটি দাঁড়ায়। তখন রাত 12টার পর রাত 12টা 5 বাজে। ঠিক এই মুহূর্তে কিশোরগঞ্জগামী আরেকটি ট্রাক, যেটি লোডেড ছিল, পণ্য ছিল, আমাদের পিক আপটিকে পিছন থেকে ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়ে সে উল্টে গিয়ে পিক আপের উপর উঠে যায়। তো তাৎক্ষণিক ডিউটিতে যারা ছিলেন তারা সবাই বেরোয় আসতে পারলেও আমাদের একজন কনস্টেবল পারভেজ আহমেদ তিনি আর বেরোতে পারেননি, চাপা পড়ে। আমরা ফায়ার সার্ভিসে খবর দিই। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে যেহেতু লোডেড ছিল ওইটি আনলোড করে ট্রাকটি সরানো হয়, রেকার আসে। পরবর্তীতে আমরা তাকে জোহরহক মেডিকেলে নিয়ে যাই বাজিতপুরে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। আমরা তাৎক্ষণিক তার পরিবারের সাথে যোগাযোগ করি। আমি ব্যক্তিগত সিলেট ছিলাম, আমিও রাতে রওনা দিই। পরিবার সকালে এসে পৌঁছায়। আমরা অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করি, মামলা প্রক্রিয়া দিই। ড্রাইভার পালিয়ে যায় তাৎক্ষণিক, গাড়িটি আটক আছে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা কিছু নগদ অর্থ তার পরিবারকে দিয়েছি, আর বাকি কিছু বিষয় সেগুলো সরকারি অফিসিয়াল পর্যায়ক্রমে।